হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ত্রিপুরা হাইকোর্টের সিনিয়র কম্পিউটার রেজিস্ট্যান্ট যে এক্সামিনেশনটা আছে তার জন্য প্রিপারেশন শুরু করতে চাইছো তাদের জন্য। এক্সামটা কিন্তু নরমাল ক্লারিক্যাল টাইপের নয়, পিওর আবার ইঞ্জিনিয়ারিং লেভেলের যে টেকনিক্যাল সেরকমও নয়, অনেকটা ব্যালেন্সড টাইপের। তো এটার মধ্যে কম্পিউটারও আছে, আবার জেনারেল নলেজও আছে, বেসিক অ্যাপটিটিউড, জেনারেল সায়েন্স, জেনারেল ইংলিশ, আই এম সরি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আছে। তো তার মানে এটা ওভারঅল মিলিয়ে যদি দেখি একটা ওভারঅল সব কিছু মিলিয়ে জিনিসটা আছে। তো সেটা সম্বন্ধে এখন আমরা কথা বলবো, যে কিভাবে তোমরা কি করবে পুরোটা জিনিসটা তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবো। ঠিক আছে? চলো, আগে যাওয়ার আগে একটা জিনিস বলি যে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করবে। কমেন্ট করে জানাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের কমেন্টে অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপশানে, সেখান থেকে জয়েন করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা নোটিফিকেশান দেখি, নোটিফিকেশান অনুযায়ী কিন্তু ফেজ 1 যেটা আছে সেটার অবজেক্টিভ টাইপ হবে 100 মার্কসের হবে, 2 আওয়ার্সের হবে। সেখানে জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড প্লাস কম্পিউটার সায়েন্স এগুলো থাকবে। ঠিক না? তো এই ভিডিওতে মানে আমরা কি ডিসকাশন করতে চাইছি? ঠিক আছে? আম মানে কিভাবে রিটেন এক্সামের জন্য প্রিপারেশন করবে, আ কোন টপিককে বেশি পড়বে, কোনটাকে একটু কম পড়বে, কম্পিউটারকে কতটুকু পড়া উচিত, কী ব্যাপার সবকিছু সম্বন্ধে আমরা এখানে ডিসকাশন করব। যাতে লাস্ট পর্যন্ত তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাও যে তোমাদেরকে করতে কী হবে। ওকে? তো সবচেয়ে প্রথমে আমরা একটু এক্সাম প্যাটার্নটা বুঝে নিই। এক্সাম প্যাটার্ন বুঝি। এক্সাম প্যাটার্ন যদি দেখি, সিলেকশন প্রসেসে কী হচ্ছে, সেখানে দুটো ফেজও হচ্ছে। ফেজ 1 হচ্ছে কি রিটেন এক্সাম হবে, 100 মার্কের হবে, অবজেক্টিভ টাইপ হবে, 2 আওয়ার্সের হবে। আবার ফেজ 2 তে দুটো জিনিস রেখেছে, 25-25, 50, 25 + 25, ইট উইল বি 50 মার্কস, ওয়ান ইজ ফর ভাইভা, ওয়ান ইজ ফর স্কিল টেস্ট। তো এই জিনিসটাও তোমাদেরকে বুদ্ধি করতে হবে। আগের ভিডিওতে বলেছি, উইড হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার স্কিল টেস্ট অলসো। Forget about Viva, there is no problem. I'm there. I will help you. Jokes apart, um, রিটেন টেস্ট ক্লিয়ার করে নিলে ধরে নাও, কিন্তু তুমি ওখানে গিয়ে ফেস টুতে গিয়ে আটকে গেলে তাহলে তো লাভ হবে না, না? তাই ওই জিনিসটাকে মাথায় রেখে প্ল্যান করতে হবে। আর ফেজ 1-এ 60% মার্কস পেলেই তোমরা তোমাদের হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু মাথায় রেখো না। কারণ হচ্ছে যে 1:3 রেশিওতেও যেতে পারে। তখন কিন্তু সেই 60টা হতে পারে যে 70%, 75%ও চলে যেতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবে। সেই হিসাবে মাথায় রেখে চললে তাহলে কি হবে, পরে গিয়ে তোমরা আটকাবে না। ওকে? এবার কি করতে পারো, সাবজেক্টের প্রায়োরিটি কীভাবে কী করবে? তা আমি কি বলব যে একটা প্রায়োরিটি নিয়ে না চললে বড়ই অসুবিধা। নয়তো কী হবে, কোনটাকে কতটুকু পড়বো, কী ব্যাপার, কাকে কতটুকু ওয়েটেজ দেবো, কিচ্ছু বুঝতে পারলাম না, ভুলভাল করে ফেললাম। তো আমি বলব যে যেহেতু এটা কম্পিউটারের পরীক্ষা, তো সুতরাং কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যালাইড ম্যাটার্স যেগুলো আছে সেগুলোতে আমরা কী করবো, হাইয়েস্ট প্রায়োরিটি দেবো। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে মিডিয়াম প্রায়োরিটি দেবো। ঠিক আছে? আরেকটা যদি আমরা ইংলিশের পার্ট বলি, ইংলিশের পার্টকে আমরা কী করবো, একটু স্কোরিং হিসাবে আমরা নিয়ে নেব। আর অ্যাপটিটিউডটাকে আমরা প্র্যাকটিস বেসড প্রায়োরিটি দিয়ে দেবো। মানে এটা সবসময় চলতে থাকতে হবে। ওকে? তো এক্সাক্ট যে মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু দেওয়া হয়নি। তো আমাদেরকে একটা টেন্টেটিভলি ধরে নিতে হবে, যেহেতু পোস্টটা কম্পিউটার রিলেটেড, তো আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই পার্টটাতে মার্কস বেশি থাকা দরকার। আর এসসি এর আগে যত পরীক্ষা হয়েছে আমরা সেগুলোর থেকেও আইডিয়া নিতে পারি, টিপিএসসি থেকে আইডিয়া নিতে পারি যে সেই জিনিসে একটা ভালো পরিমাণে মার্কস থাকে, সেম ব্যাপারই হতে যাচ্ছে। ওকে? তো কোন টপিকসগুলো কম্পিউটারে পড়বো? তো এরকম কনফিউশন আছে। কেউ বলে গেট লেভেলে পড়বো। আমি বলবো যে না, গেট লেভেলে পড়তে হবে না। গেট লেভেলে পড়তে হবে না, কিন্তু প্রিপারেশন শুড বি গুড। জব ওরিয়েন্টেড প্রপার প্রিপারেশন হতে হবে। প্রিপারেশন ভালো না হলে হবে না, কিন্তু গেট লেভেল লাগবে না। ঠিক আছে? ওকে। নেক্সট যদি যাই, কম্পিউটার ফান্ডামেন্টাল পড়তে পারো। সেটার মধ্যে বেসিক মানে কম্পিউটারের যত কম্পিউটারের টাইপস বা ইনপুট, আউটপুট, স্টোরেজ, যত সিপিইউ, মাদারবোর্ড, এগুলো সম্বন্ধে বিভিন্ন ধরনের জিনিস পড়ে নিতে পারো। ওকে? এবার তোমরা অপারেটিং সিস্টেমে যেতে পারো। তো অপারেটিং সিস্টেমে উইন্ডোজের বেসিক্স অথবা ফাইল সিস্টেম, এরপরে প্রসেস, মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে?
এরপরে তো ধরো না কন্ট্রোল প্যানেল বা ডিভাইস ম্যানেজার এই ধরনের জিনিসগুলো সম্বন্ধে পড়ে নাও। এমএস অফিসের ভেতরে তোমরা এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, বিভিন্ন ধরনের মেইল মার্জ, ওকে, টেবলস, চার্ট, এগুলো সব কিছু পড়ে নেবে। ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। সেটার মধ্যে তোমার ডাটাবেস, টেবল, বিভিন্ন ফিল্ড রেকর্ড, এগুলো সম্বন্ধে একটু প্রাইমারি কি হয়, ফরেন কি হয়, এগুলো সম্বন্ধে ভালোভাবে নলেজ নিয়ে নিতে হবে। এসকিউএলের একটু বেসিক লাগবে, নর্মালাইজেশনের বেসিক লাগবে, ওকে, কোয়েরির বিভিন্ন কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার লাগবে, ওকে। এবার নেটওয়ার্কিংয়ে যদি আসি, সেখানে তোমার ল্যান বলো, ওকে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলো বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলো, আইপি অ্যাড্রেস, ডিএনএস, ডিএসসিপি, এরপরে তোমার রাউটার, সুইচেস, এগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নিতে হবে। ওএসআই মডেলের নলেজ নিয়ে নিতে হবে, ঠিক আছে। এরপর যত মডেম আছে বা বিভিন্ন ধরনের প্রোটোকলস, ইন্টারনেটের প্রোটোকলস বিভিন্ন কিছুর উপরে, যেমন এইচটিটিপিএস অথবা এফটিপি, টিসিপি, আইপি, এগুলো সম্বন্ধেও নলেজ নিয়ে নেবে, ওকে। সাইবার সিকিউরিটিতে এই নয় যে বিশাল ভিতরে যেতে হবে, কিন্তু ভাইরাস, মালওয়্যার, ফিশিং, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড প্রোটেকশন সম্বন্ধে, ডাটা সিকিউরিটি, সেফ ব্রাউজিং, এগুলো সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে। এগুলো কাজে আসবে বা পরীক্ষায় আসবে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি বলছি প্রোগ্রামিং একদম আসবে না এমন নয়। এবারের এসসিএটা একটু ডিফারেন্ট হয়েছে, এর আগের এসসি আর একটু ডিফারেন্ট হয়েছে, একটু পার্থক্য আছে। আমি টিপিএসসির ক্ষেত্রে বলছি। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ পড়ো, জেনারেল অ্যালগোরিদম বলো, ফ্লো চার্ট বলো, এই ধরনের জিনিস পড়ে নাও। ভেরিয়েবল, ডাটা টাইপস, বিভিন্ন ধরনের লুপ, কন্ডিশন, তারপর সি++এর যে বেসিকগুলো সেগুলো, ওয়েব এবং ইন্টারনেটের যে পার্টটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো ওয়েব অ্যান্ড ইন্টারনেটের অলরেডি একটা লেভেলে পড়ে ফেলেছো, তো তবুও ব্রাউজার বা সার্চ ইঞ্জিনের বা ইউআরএল, এইচটিএমএল যত বেসিক্স আছে সেগুলো পড়ে নাও। ইমেল বা ক্লাউড স্টোরেজ, এসবের উপরেও কিছুটা নলেজ নিয়ে নাও, ঠিক আছে। এবার হার্ডওয়্যার বা ট্রাবল শুটিং, এসবের উপর র্যাম, রম, এসএসডি বা মাদারবোর্ড, প্রিন্টার, স্ক্যানার, এসবের উপরে একটু নলেজ নিয়ে নাও, যে কীভাবে কী হলে কী করতে হবে, একটা লেভেলের নলেজ আচ্ছা কাছে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো তো এই টপিকসগুলো জেনারেলি জিনিসগুলো পড়লে ওভারঅল একটা কভার হয়ে যাবে তোমাদের আমার মতে, ঠিক আছে। মোটা উপরে বললাম। আর আমি তো বলবো যে টিপিএসসির ক্ষেত্রে প্রপারলি সিলেবাস দেওয়া আছে, সেটাকে ফলো করলেও তোমাদের হয়ে যাবে। এবার যদি এরপরের পার্টটা দেখি, তাহলে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকেই ইগনোর করবে। তো ইগনোর করবে না প্লিজ, এখন থেকে পড়া শুরু করো। এবার অনেকের থাকবে যে কী পড়তে হবে, কী ব্যাপার, কিচ্ছু জানি না। যত জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে বললে পলিটি বলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সব কিছু পড়তে হবে, জেনারেল সায়েন্স, এগুলোরও নলেজ রাখতে হবে। তো জিকে বললে সেই জিনিসগুলো চলে আসে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক রেখে দাও, ফান্ডামেন্টাল রাইটস বা ডিউটিজ, এই ধরনের প্রেসিডেন্ট, গভর্নর, স্টেটের পার্লিয়ামেন্টের, লেজিসলেচারের বিভিন্ন কিছু সম্বন্ধে একদম নলেজ নিয়ে নাও। এরপর ইকোনমির বেসিক্স তো লাগবে, হিস্ট্রি তো বলেছি, সায়েন্সের একটু বেসিক্স লাগবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সেই অ্যাওয়ার্ডস হোক, স্পোর্টস হোক, বিভিন্ন ধরনের বুকস, ইম্পর্টেন্ট ডেজ, এগুলো সম্বন্ধে। ত্রিপুরা জিকের ক্ষেত্রে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার, একটু ইকোনমি, অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ইম্পর্টেন্ট কিছু প্লেসেস, এগুলো সম্বন্ধে ভালোভাবে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখি, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 6 মাস মোস্টলি পড়তে হবে, 1 বছর থেকে 1.5 বছরও যাও, তা বেটার, ওকে। কারণ যত স্ট্রং করবে তত বেটার। ওকে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ত্রিপুরা বেসড অথবা অ্যাপয়েন্টমেন্টস, বিভিন্ন ধরনের স্কিম, অ্যাওয়ার্ড, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই কভার করে নেবে, নয়তো কী হবে না, প্রপার প্রিপারেশন কারেন্ট অ্যাফেয়ার্সের হবে না। আর সমিতির তরফ থেকে এগুলো আমরা প্রচণ্ড একদম লো কস্টে জিনিসগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে থাকি স্টুডেন্টদের সুবিধার্থে, যাতে তাদের সময় নষ্ট না হয়। আর ফুল কোর্স নিলে তো ফুল কোর্সের মধ্যে সেই জিনিসগুলো অটোমেটিক থাকে। এবার জেনারেলি ইংলিশের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তো সেখানে তোমরা ফোকাস করতে পারো আর্টিকেল, প্রিপোজিশন, নর্মাল টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে পার্টগুলো আছে সেগুলোতে। এরপর তোমরা আস্তে আস্তে সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরর কারেকশন বা কম্প্রিহেনশন রিডিং, এই জিনিসটার উপর ধ্যান দিতে পারো। এরপর ভয়েস বা ন্যারেশনের যে বেসিকগুলো, সেগুলোর উপরেও একটু ধ্যান দিতে পারো। তো এই জিনিসগুলো কভার করলে অনেকটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। তোমরা শুধু করতে থাকলে হবে না, প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, এগুলো সব কিছু করতে হবে, তবেই প্রপার প্রিপারেশন হয়। শুধু পড়ে চলে গেলে সেখানে লেট হয়ে যায়। আর অ্যাপটিটিউডের ক্ষেত্রে যদি বলি, যে সেটাতে ডেইলি প্র্যাকটিস লাগবে রে বস, প্র্যাকটিস ছাড়া হবে না। তো সেখানে সিম্পলিফিকেশান বলি, পার্সেন্টেজ বলি, অ্যাভারেজ বলি, রেশিও প্রপোর্শন বা প্রফিট অ্যান্ড লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট,
ওকে? টাইম অ্যান্ড ওয়ার্ক অথবা টাইম স্পিড অ্যান্ড ডিসট্যান্স এই ধরনের বিভিন্ন যে জিনিসগুলো আছে যেই টপিকগুলো আছে সেগুলো সব কিছু কভার করে নাও আর মানে প্রপারলি প্র্যাকটিস করবে। দেখো প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। এরপর তুমি নিজেকে একটা প্ল্যান করে নিতে পারো 60 থেকে 90 দিনের একটা প্ল্যান করে নিতে পারো যে প্ল্যানটাকে ভাগ করে নিতে পারো। এরপর ইভেন ডেইলির ক্ষেত্রে যে ডেইলি কতটুকু কী পড়বে, কোনটাকে কতটুকু পড়বে পুরো একটা রুটিনের মতো বানিয়ে নাও। বানিয়ে জিনিসটাকে ফলো করো, শুধু ফলো না করলে হবে না, ঠিক আছে? আর লাস্ট যখন একদম দিন চলে আসবে তখন ফুল মক টেস্টের দিকে ধ্যান দাও। তখন তুমি প্রিভিয়াস কী মিস্টেক করেছো যেগুলো লিখে রেখেছো সেগুলোতে ধ্যান দাও। বিভিন্ন শর্টকাট বা নেটওয়ার্কিংয়ের যত টার্মসগুলো আছে, ডিবিএমএস এর টার্ম, এসকিউএল এর টার্ম, ওএস এর বেসিক এগুলো তখন লাস্টে পড়বে, ঠিক আছে? কিছু আমি বলব যে কিছু ভুল যেগুলো তোমরা করতে পারো সেই ভুলগুলো আমি একটু বলে দিচ্ছি যাতে করে এই ভুলগুলো সাধারণত তোমরা আবার মানে না করে থাকো সেটা বলছি। তো একটা ভুল বলতে পারি যে তুমি শুধু কম্পিউটার পড়ে যাচ্ছ, বাকি জিকে, ইংলিশ বাগেরা কিছুই পড়ছো না, সেটা কিন্তু চলবে না। দ্বিতীয় যদি ভুল বলি তাহলে বিটেক বা এমসিএ ব্যাকআপ তোমার ব্যাকগ্রাউন্ড আছে সেজন্য তোমরা কম্পিউটারকে পড়ছোই না, সেটাও একটা ভুল হতে পারে। তো সেটাও করবে না, ঠিক আছে? আর থিওরি পড়লে, এমসিকিউ পড়লে না, কোনো প্র্যাকটিস করলে না, মক টেস্ট করবে না, সেটাও করবে না, ঠিক আছে? সেটাও করলে ভুল হবে। এবার রিটেন এক্সামের সময় তোমার স্কিল টেস্ট একদমই ভুলে গেলে চলবে না। প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এমনভাবে পড়ো যাতে পরে স্কিলের সময় বেশি সময় না দিতে হয়, ওকে? আর কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট মুহূর্তে পড়তে যাবেন, আগের থেকে একটু পড়তে থাকো। তাহলে কি হবে না, ভবিষ্যতে প্রচণ্ড পরিমাণে ইজি হয়ে যাবে। তোমাদের সময় নষ্ট হবে না, সময়গুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তো আমি যদি সমীশের তরফ থেকে বলি, সমীশের সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস আছে, মক টেস্ট সিরিজ আছে, সব কিছু তোমরা ইউটিলাইজ করতে পারো। ইউটিলাইজ করে ভালোভাবে পরীক্ষা দিতে পারো যাতে করে রিয়েলি দেখো বারবার তো অপরচুনিটি আসে না, যখন আসে সেগুলোকে ধরতে লাগে। তো সেটা তোমরা করতে পারো। বাকিটা বিলকুল তোমাদের উপর, যাও দেখো সব কিছু দেখে ডিসিশান নেবে, এভাবে ডিসিশান নিতে হবে না। ডেমো ক্লাসের ডেমো স্টাডি ম্যাটেরিয়ালসের লিঙ্কও চেয়ে নিতে পারো, পাঠালে সেখান থেকে দেখেও অনেকটা বুঝে যাবে কীরকম কী ব্যাপার। আর বাকি অফিসে গিয়েও দেখতে পারো, যেইভাবে তোমাদের ভালো হয়, যেভাবে তোমরা স্যাটিসফাই থাকবে সেইভাবে দেখে এরপরে ডিসিশান নেবে, এমনিতে ডিসিশান নেবে না, ঠিক আছে? আর যেটা বারবার বলি, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম টাকা লাগে না। আর একটা ব্যাপার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, আশা করি লাভ হবে। কমেন্টও আছে, ডেসক্রিপশানও আছে। থ্যাংক ইউ।